আমরা যদি একটু মোটা দাগে পিন পয়েন্ট করে একটু বলতে চাই যে বাংলাদেশে ব্যবসা করতে গেলে বাধাগুলো কি কি, একটা 1 2 3 4 5 এরকম করে যদি একটু বলেন আপনি আমাদেরকে। বাধা প্রত্যেক জায়গায় আমি মনে করি, কারণ আপনার বাইরে থেকে যদি ফরেনাররা ইনভেস্ট করে সেটা আসে বিডের মাধ্যমে, সেটা ডিফারেন্ট। আর সেই বিডের মাধ্যমে কত বিলিয়ন ডলার আসবে আমি জানি না, জানতেও চাই না, সেটা খুবই নগণ্য। বাংলাদেশে প্রায় 2 কোটির উপরে মানুষ বাইরে থাকে, 2.5 কোটির মতো থাকে সম্ভবত। তো এই লোকগুলোর মধ্যে 10% চায় সবসময় দেশে একটা কিছু করতে। এই লোকগুলোকে যদি গভর্নমেন্ট জমি কিনলে যেন না ঠকে। আমি যারা শুধু বিজনেস করতে চায় তাদের কথা বলবো না, ইনক্লুডিং যারা প্রবাসে থাকে, প্রবাসে বাংলাদেশের বাইরে যারাই থাকে, যেই দেশে থাকুক না কেন, দেশে যদি ইনভেস্ট না করে একখণ্ড জমি কিনে, গভর্নমেন্ট আমি মনে করি সরকার শুধুমাত্র প্রবাসীদের জন্য একটা স্পেশাল আইন করবে যে প্রবাসীরা কোথাও কোনো জায়গায় প্রতারিত হবে না। নাম্বার 1, সেটা জায়গা কিনুক, অ্যাপার্টমেন্ট কিনুক, ডেভেলপমেন্ট কোম্পানি করুক, ইভেন প্রত্যেকটা প্রবাসীর ফ্যামিলির সুরক্ষা সুনিশ্চিত করা সরকারের দায়িত্ব। আপনি দেখেন বাংলাদেশ ব্যাংকের আগের গভর্নমেন্ট যখন পালাইছে, এরপরে আপনার দেশে কি পরিমাণ টাকার ঘাটতি ছিল, এটা পূরণ করেছে কে? কেউ কি পকেট থেকে দিয়েছে? সবাই তো সুন্দর সুন্দর কথা বলে, কেউ কি পকেট থেকে দিয়েছে? দেয়নি। একটা বিজনেসম্যান সকালবেলা যখন বিজনেস করতে বসে তার ক্যাশে কিছু ভাঙতি টাকা রাখে। একটা রিক্সাওয়ালা যখন রিক্সা নিয়ে ঘর থেকে বের হয় তার পকেটে 10, 5, 15, 20 টাকার কিছু ভাঙতি রাখে। এই যে বড় বড় কথা বলে সবাই, উপদেষ্টা বলেন, মন্ত্রী বলেন, এমপি বলেন, সবাই কে রাজপুত্র আসছে এখানে, কয় টাকা নিয়ে আসছে? 0। একটা রিক্সাওয়ালা যখন রিক্সা নিয়ে ঘর থেকে বের হয়, আপনি যদি তার যাত্রী হন, আপনি 100 টাকার নোট দিলেন, আপনার দিতে হয় তাকে 30 টাকা আপনার ভাড়া, 70 টাকা আপনাকে দিতে হবে না? তো তার পকেটে তো টাকা নাই, সে কি করবে এখন? এই জন্য ইভেন রিক্সাওয়ালা পর্যন্ত কিছু ইনভেস্টমেন্ট নিয়ে বের হয়। আমাদের মন্ত্রী বলেন, এমপি বলেন, উপদেষ্টা বলেন, কে ইনভেস্টমেন্ট নিয়ে আসছে? কতটুকু দেশেরই ডেভেলপমেন্ট করছে? সো আমি বলি যে প্রত্যেকটা প্রবাসীর ইনভেস্টমেন্ট, সেটা অ্যাপার্টমেন্ট কিনুক, ল্যান্ড কিনুক, তার ফ্যামিলির সুরক্ষা সুনিশ্চিত করা 1000% এনশিওর করতে হবে। আর তারপরে আর কি কি বাধা আপনাদের সামনে? আরেকটা বলে নেই, আপনার নট অনলি সুনিশ্চিত করা, ইভেন প্রবাসীরা যখন ব্যাংকে টাকা পাঠায়, ব্যাংক ম্যানেজার ডিলে করে। হয়তো ওই ভদ্রলোকের কোনো ছেলে সন্তান নাই, ছোট 2টা মেয়ে সন্তান আছে, ওয়াইফ ব্যাংকে গেলে তাল বাহানা করে আজকে আসা নেই, কারণ ব্যাংক ম্যানেজার যদি 1 মাস টাকাটা ঘুরাইতে পারে তার লাভ। মানে আপনি কি এটা এখনকার প্রেক্ষাপট বলছেন? এখন নানা ধরনের মেকানিজম হয়েছে, একেবারে ওখান থেকে পাঠিয়ে দিচ্ছে, এখানে বিকাশের মাধ্যমে রিমোট ভিলেজ পর্যন্ত টাকা পৌঁছে যাচ্ছে উইদিন মিনিটস, এরকম আমরা শুনি। ঠিক আছে, বাট এখনো কিছু একটা অংশ অবহেলিত। ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। যারা পড়ালেখা জানে না, আপনার হয়তো ওই সুযোগ তাদের আসেনি, সৌভাগ্যক্রমে আমরা বিদেশে গিয়েছি, দেখেছি, শিখেছি, তো হয়তো আমাদের স্ত্রীরা, আমাদের বোনেরা, আমাদের মায়েরা অতটুকু জ্ঞানী না, কোথাও গেলে একটু হেল্প চায়, কিছু অংশ এখনো অবহেলিত। আমি মনে করি যারা প্রবাসে থাকে বাংলাদেশের বাইরে, প্রত্যেক প্রবাসীর প্রত্যেকটা কাজ সরকারের উচিত এটা সুরক্ষা সুনিশ্চিত করা। ইভেন যদি কোনো মেয়ে সন্তান থাকে, কোনো বখাটে ছেলে যেন তাদের প্রতি কুনজর না দেয়, কোনো ছেলে সন্তান থাকলে তার সাথে যেন দুর্ব্যবহার না করে। এতে করে আমাদের প্রশাসনকে আগায় আসতে হবে। যখন দেখবে যে প্রত্যেকটা জায়গায় সুন্দর, এই দেশে আপনার একটা শান্তির দেশ, যেই দেশে জন্মগ্রহণ করে তার জন্য ওই দেশ হচ্ছে স্বর্গের। আমি দীর্ঘদিন বাইরে, তারপরেও আমার কাছে বাংলাদেশ অনেক ভালো লাগে। যদিও আমি যেদিন দেশে আসছি, আসার পরে লাগেজ পেয়েছি আমি 2 ঘন্টা 2.5 ঘন্টা পরে, গাড়ি করে আপনার পল্টন আসতে মোর দ্যান 3 আওয়ার্স। দিস ইজ দ্য সিচুয়েশন। আমাদের ইনফ্রাস্ট্রাকচার আছে, ঢাকা শহরের 70% রাস্তা দখল করা আছে, ফুটপাতের মধ্যে ব্যবসায়ীরা, রাস্তা চড়া আছে, প্রপার ম্যানেজমেন্ট নাই, যার কারণে আজকের এই অবস্থা।